বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেক সময় শুনি পবিত্র কোরআন এবং হাদিসের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধৈর্য ধারণ করার কথা। তিনি বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। এবং আমরা আরও শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। এই যে এত কিছু শুনেছি, সেই ধৈর্যের কিভাবে ধারণ করতে হয় আমাদের আসলাফরা, আমাদের সালফে সালেহীন পূর্ববর্তী আমাদের ইমামগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ কিভাবে ধৈর্য ধারণ করতেন। এবং শুধু তাই নয়, বড়দের দ্বারা কোনো ভুল সংঘটিত হয় কিনা। আমাদের মধ্যে বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছেন, অনেক বড় সংখ্যক মানুষ আছেন যারা মনে করেন কোনো মানুষ, বড় বড় ইমামরা ভুল করতে পারেন না, তারা ভুলের ঊর্ধ্বে। এই ধরনের এই ধারণা, এটা সম্পূর্ণ একটা ভ্রান্তি ধারণা। এই ব্যাপারে একটা ঘটনা বললে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ইমাম খাতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাই দ্য তারিখে বাগদাদি শরীফের 15 নম্বর খণ্ডের 481 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ করেছে যে ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাই রাহমাহুল্লাহ তাআলা আনহু, যিনি 211 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন এবং ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আনহুর উস্তাদ ছিলেন। তো তার ব্যাপারে তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে শাহিদতু আবু হানিফা ফিল মসজিদিল খাইফা, যে আমরা একদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে একটি মসজিদে অবস্থান করছিলাম, আমরা তার দারসে ছিলাম, তার ক্লাসেই ছিলাম। ইতিমধ্যে ফাসআলাহু রাজুলুন আন শাইইন, কোনো এক ব্যক্তি তাকে কোনো এক বিষয়ে প্রশ্ন করলেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন প্রশ্ন করলেন, ফাজাবাহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার প্রতি উত্তরেও তিনি মসলা বলে দিলেন, ফতোয়াটি দিয়ে দিলে এক ব্যক্তি সাইলদের মধ্য থেকে, প্রশ্নকারীদের মধ্য থেকে, শ্রোতাদের মধ্য থেকে তিনি উঠে দাঁড়ালেন। ফাকাল রাজুলুন, এবং সেই ব্যক্তি বললেন, ইন্নাল হাসান ইয়াকুলু কাযা কাযা, আপনি এমনটা বলছেন, কিন্তু ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি এর বিপরীতে এমনটা বলেছেন। তো সেই ব্যক্তি যখন এই কথা বললেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উত্তরে বললেন, আখতাল হাসান, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই এক্ষেত্রে ভুল করেছেন, তার ইজতিহাদি খাতা হয়েছে, তার গবেষণামূলক তার ত্রুটি হয়েছে। এই কথা শুনে একজন মুখোশধারী ব্যক্তি উঠে দাঁড়ালেন। মুখোশধারী ব্যক্তি উঠে দাঁড়িয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও অবশ্যভাবে তিনি গালিগালাজ করতে লাগলেন। সেই বর্ণনায় এসছে, ফাকালা, সেই ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আনতা তাকুলু আখতাল হাসান ইয়া ইবনে জানিয়া, এ ইবনে জানিয়া, তথা বেশ্যার ছেলে, তুমি এই কথা বলছো যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই ভুল করেছে? তুমি এই কথা বলছো? এই কানিন সন্তান, এই জারজ ছেলে। চিন্তা করুন, এই এত কিছুই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এক অজ্ঞাত ব্যক্তি, মুখোশধারী ব্যক্তি, তাকে ব্যক্তিগত আক্রমণ এবং আক্রোশ এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে আরম্ভ করল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্বাভাবিকভাবে আমরা যদি তার অবস্থানে থাকতাম খুবই ক্ষুব্ধ হতাম, রাগান্বিত হতাম, রেগে যেতাম, হয়তো আমাদের কোনো অচেতনভাবে আমরা কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারতাম। কিন্তু বর্ণনাকারী বলেন যে সুম্মা মাযা, সেই ব্যক্তি গালিগালাজ করলো এবং চলে গেল, সে ফরার হয়ে গেল, আত্মগোপন করলো, পালিয়ে গেল। ইমাম আবু হানিফার অবস্থান বর্ণনা করতে গিয়ে রাবি বলেন, ফামা তাগায়্যারা ওয়াজহু, তার চেহারার কোনো পরিবর্তন আসেনি, তিনি বিন্দু পরিমাণ ক্ষিপ্ত হননি, তিনি বিন্দু পরিমাণ রাগান্বিত হননি। লা তালাওয়ানা, তিনি রাগও প্রকাশ করেননি, তিনি কোনো প্রতিক্রিয়া এর মাধ্যমে দেননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শান্ত শিষ্ট নম্র ভদ্র ছিলেন। তিনি যেমন পূর্বে ছিলেন, তার মন মানসিকতা, তিনি এখনও সেই অবস্থায় আছেন। তিনি শান্ত, খুবই শান্ত, এবং তিনি শান্তি বজায় রেখে শান্তভাবে তিনি উত্তর দিলেন, সুম্মা ক্বালা ইয়াল্লাহু আখতাল হাসান, যে হ্যাঁ, এক্ষেত্রে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ভুল করেছেন। ওয়াসাবা ইবনে মাসউদ,
এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে তিনি সঠিক। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক্ষেত্রে যে হাদিস আছে, যে তার মতামত আছে, অভিমত আছে, এটাই সঠিক। এক্ষেত্রে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভুল করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে শান্তশিষ্ট নম্রভাবে তার উত্তর দিলেন। একদম বিচলিত হননি তিনি, রাগান্বিত হননি তিনি, ক্রোধ প্রকাশ করেননি তিনি অচেতন হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তিনি এটাও বলেননি যে না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতন তাবি, যিনি বিশ্ববিখ্যাত এবং বসরার বড় ফাকিহ, মুজতাহিদ এবং মুহাদ্দিস ছিলেন, তিনি ভুল করতে পারেন না, তিনি ভুলের অন্তর না। তিনি এমনটা বলেননি, মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে যত বড়ই ইমাম হোক না কেন, যত বড়ই মুহাদ্দিস হোক না কেন, তারা ভুলের ঊর্ধ্বে না, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেন, সুনানে তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেন, কুল্লু বানি আদম খাত্তাও, যে প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, তারা খাতা করবে, খায়রুল খাত্তাইন আর তাওয়াবুনা, তবে ভুলকারীর মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ভুল করার পরে তওবা করেন। সেই জন্য মানুষ মাত্রই ভুল হবে এমন না যে অমুক বড় ব্যক্তি, অনেক বড় ব্যক্তিত্ব তার, তিনি ভুলের ঊর্ধ্বে, এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে ওহীর মাধ্যমে গাইডলাইন করতেন। তাছাড়া পরবর্তী যত তাবিঈন এবং পরবর্তী যত উলামায়ে কেরামগণ এসেছেন, তাদের ইজতিহাদি খাতা স্বাভাবিকভাবে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে দ্বীনের ফাহাম, দ্বীনের বোঝ অর্জন করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।